হাই সব যোগাযোগ গিরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক। আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচকটি দেখি। প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন। আপনি বিশদভাবে অধ্যয়ন করা প্রতিষ্ঠানের সমস্ত সূচক অধ্যয়ন করতে পারেন। এখন আমরা প্রতিষ্ঠানের বর্তমান কর্মক্ষমতা সূচক বিশ্লেষণ করব। LatAm হোল্ডিংস টিকার LATS। এই পর্যালোচনাটি 2-3 জুন 2025 পর্যন্ত বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি LatAm হোল্ডিংস উপশ্রেণীর অন্তর্গত। কনস্যুমার ল্যান্ডিং 2-4টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে। আমরা ভিডিওর শেষে চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করব। প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল 1-0 পয়েন্টের মধ্যে 6-5। উপশ্রেণীর জন্য গড় স্কোর হল 0-6 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে, আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল 1-8 পয়েন্ট। কোম্পানির জন্য একটি 6-5 রেটিং এর বিপরীতে LatAm হোল্ডিংস LATAM কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা LatAm হোল্ডিংস এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে 1-2 মাসের বেশি শেয়ার দেখতে LatAm হোল্ডিংস 3.1-2% গতিশীলতা দেখিয়েছে। 1.40% উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে। কোম্পানির বাজার মূলধন LatAm হোল্ডিংস LATAM 0.92 বিলিয়ন ডলারের পরিমাণ। 5.8 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক 1.54 বিলিয়ন। 3.3 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। স্টক মার্কেট এবং বুক ভ্যালু শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার LatAm হোল্ডিংস বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 1.584%। বইয়ের মূল্য 4.596%। কোম্পানির বাজার শেয়ার এবং উপশ্রেণীর বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। গবেষণাধীন কোম্পানির ঋণ আছে 0.736 বিলিয়ন। ঋণ থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির 4.8%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল ভালো 1 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যতার মুনাফা 5। উপশ্রেণীর গড় হল 1.08। কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে খুব ভালো 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 1.4 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য মুনাফা 2.99 মিলিয়ন হতে অনুমান করা হয়। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত হল 0.5। উপশ্রেণীতে গড় 1-2। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 1.950 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব 2.7 বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 9.4%। উপশ্রেণীর জন্য গড়ে 1.2%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন 5.0 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 7.629%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 3.82% বেশি।
কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $1,960,000 সমান। যখন উপশ্রেণীর জন্য এটি $9,46,000। উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির লাভ 3,940,000। সাবক্যাটাগরিতে গড় সহ $8,7,8,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয়ের পরিমাণ $4,18,000। উপশ্রেণীতে $7,86,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল 2.6%, উপশ্রেণীর জন্য গড় 8.5%। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1.4 কোম্পানির জন্য 3.8%-এর একটি স্তর দেখায় লেটসেনফিনেক হোল্ডিংস। উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় 6.0%। কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় 6.92। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় 1.152। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ, এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির সিকিউরিটিজের মূল্যায়নের ফলে লেটসেনফিনেক হোল্ডিংস। স্টক মূল্যায়নের জন্য তথ্য সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। 691 এ একটি ক্রয় অর্ডার খুলুন। কোম্পানির একটি অপেক্ষাকৃত উচ্চ রেটিং আছে কারণ চুক্তি খোলা। সংস্থার মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 1029 এ সেট করা হয়েছে। স্টপ লস 353 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। এই ক্ষেত্রে 2-3 জুলাই 2025 তারিখের অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়, অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার UPSD বিক্রি করার জন্য একটি ভারসাম্যপূর্ণ আদেশ। ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য অন্য অর্ডার প্রকৃত মূল্যে স্থির করা হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিওরু মার্কেটস।